नमस्कार बंधुरा देखो आज के चिकेन रान्ना करब। तो चिकेनटा आमी भालो करे धुए केटे निয়েছি और एखाने आमी दिए दिएছি तेजपाता। देखो तेजपाता आमी एखाने रेखेছি और एखाने सम्पूर्ण मशला काटा करे केटे काटाकाटी करे रेखेছি। देखो एखाने पेঁয়াজ रेखेছি একটু বড় সাইজ করে কেটে কেটে और एखाने एकदम छोटो छोटो করে কেটেছি और एखाने आमी आलू केटे रेखेছি और एखाने देखो मरीच आदा रसुन रेखेছি केटे বা ধুয়ে ভালো করে এগুলো দিয়ে দিব মিক্সিতে আমি কুটে নেব। এখানে আস্ত গোটা রসুন রেখেছি তো এগুলো আমি দিয়ে দেব মিক্সিতে কোটার জন্য। কয়েকটা পেঁয়াজও দিয়ে দিচ্ছি সঙ্গে। এদিকে আমি আলুটা একটু ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। আর কে কে আলু খেতে ভালোবাসো মাংস তরকারিতে, আমার তো ভীষণ ভালো লাগে, আমাদের সবারই ভালো লাগে। একটু বড় বড় করে দিয়েছি। মাংসতে দিয়ে দিব সব ধরনের মশলাগুলো, মশলা আমি কুটে দেব। আর এখন দিয়ে দিচ্ছি আমি রসুন, গোটা রসুন দিয়ে দিচ্ছি আমি, পেঁয়াজ আর আমি তার আগে দিয়ে দিয়েছিলাম এই যে তেজপাতা। আর দেবো না, আর দেবো এখন হলুদ, হলুদ আন্দাজ মতো। দিয়ে দেবো আন্দাজ মতো লবণ। আমি আবার দেবো আর অল্প, এখন আমি অল্প দিয়েছি। দিয়ে দেবো তেল, সরষের তেল যেটা বলে ইঞ্জিন তেল, আমরা ইঞ্জিন তেলই ব্যবহার করি। তো ইঞ্জিন তেলটা দিচ্ছি, কম মশলা দিয়ে বানাবো, সম্পূর্ণ কমই দিব আজকে। এবার আমি মেখে নিব ভালো করে। তো দেখো বন্ধুরা আমি ভালো করে মেখে নিয়েছি। তো এর উপর দিয়ে দিব আমি আলু ভাজাগুলো, দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেব পেঁয়াজ কুচি, ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা আমি লাল লাল করে ভেজে আমি দিয়ে দিয়েছি এই যে এখানে মাংস। আমি ভালো করে একটু এইভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রাখবো প্রায় 5-6 মিনিটের মতো। তো এইভাবে ডেকে ডেকে তুলে তুলে ভেজে নেব ভালো করে, মশলাটাকে মাংসটাকে ভালো করে ভাজ করে নেব। তো বন্ধুরা তোমরা কে কীরকম বানাও অবশ্যই জানিও। আর আজকে আমি বলছি তোমাদেরকে একদম পাতলা করে বানাবো, একদম তেল মশলা খুব কম দিয়ে। এবার আমি ডেকে দেব। দেখো বন্ধুরা আমি প্রায় 30 থেকে আধ ঘন্টার উপরেই আমি জাল দিয়ে দিয়েছি। তাহলে দেখো মাংসটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে, দেখো কড়াইটা লাগছে না। তো এবার আমি দিয়ে দিব মশলাগুলো। দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এমনি ভেঙে যায়। দেখো এখানে আমি এগুলো ফুটে রেখেছি, তো দিয়ে দিব। এইভাবে আমি ভালো করে নাড়াচাড়া করে দেবো। আর আমি দিয়ে দেবো অল্প গুঁড়া মরিচ, লাল হওয়ার জন্য, কালার হওয়ার জন্য, কারণ এইভাবে কালারটা সুন্দর লাগবে না তাই। আর এখন কিন্তু নাড়াচাড়া করতে হবে বেশি করে, নাহলে লেগে যাবে। ভালো করে নাড়তে হবে, ঘন ঘন নাড়তে হবে। ভালো করে নাড়লে কী হবে, তাহলে কড়াইতেই লেগে যাবে, তাই না?
দিয়ে দিচ্ছি আমি অল্প মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো। দেখো এইটুকু দিব। তো দেখো বন্ধুরা, সব মশলা দেওয়ার পর কালারটা কত সুন্দর হয়েছে, একদম কষা মাংস হয়েছে। তো এইভাবেই খাওয়া যাবে। আর হচ্ছিল যে আমি একটু পাতলা করে বানাবো, জানি না কতটুকু পাতলা হবে। আর অল্প লবণও দিয়ে দিয়েছি। দিয়ে দেবো এবার জিরা, দেখো এখন চিকেন মশলা আর এটা গরম মশলা আমি অল্প অল্প করে দিয়ে দিব।